कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा साए मदीना, या रब मेरे आँखों में समा साए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। मदीना जाइते मन चाय सबार? हाँ, कार कार मन चाटा हाथ जगह दिखाई दे, बोले अल्लाहु अकबर। मदीना जाइते पारलाम ना, मदीना देखते पारलाम ना, मदीना जाइते पारलाम ना, मदीना देखते पारलाम ना। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলি আল্লাহু আকবার। আমি আল্লাহ জিন বানাইলাম, আমি আল্লাহ ইনসান বানাইলাম, জিন জাতিকেও বানাই আমি আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইলাম, মানুষ জাতিকেও বানাই আমি আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইলাম। একমাত্র উদ্দেশ্য আমি আল্লাহর গোলামির জন্য পাঠাইলাম, জিনদেরকেও আমি আল্লাহ পাঠাইলাম আমি আল্লাহর গোলামির জন্য, মানুষদেরকেও আমি আল্লাহ পাঠাইলাম আমি আল্লাহর গোলামির জন্য। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জোরে জবান দিয়ে আওয়াজ দিয়ে বলেন আমরা কার গোলামি করব? আর জোরে বলেন কার গোলামি করব? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শোনো।
দুনিয়ার ভিতরে মানুষের ভিতরে দুইটা দলে বিভক্ত হয়ে গেছে মানুষ। এক দল আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, আল্লাহর গোলামি করে, আর এক দল দুনিয়ার ভণ্ড পীর মাজার পূজাদিরকে সিজদা করেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার ভিতরে দেখেন দুইটা দলের ভিতরে একটা দল দুনিয়ার মাজার পূজাদির দিয়া তাদেরকে সিজদা করে, আবার ওই ভণ্ড পীরগুলা ওই সিজদা গ্রহণ করে, মাজারে গিয়ে সিজদা করে, মাজারের কাছে চায়। সন্তান হয় না, সন্তান মাজারে গিয়ে চায়। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। দুনিয়ার কোন মাজার ভণ্ড পীর বাবা কোনদিন সন্তান দিতে পারে না, ঠিক কিনা? এরা কোনদিন সন্তান দিতে পারে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি বিপদে পড়েছো, আমি আল্লাহর কাছে তুমি মাপ চাও, আমি আল্লাহর কাছে যখন তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার বিপদ দূর করিয়া দেব। বান্দা তোমার যেই সমস্যা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সব সমস্যার সমাধান করে দিব। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোরে অনেক আদর কইরা বানাইলাম, আমি আল্লাহ তোরে অনেক যত্ন কইরা বানাইলাম। বান্দা আমি আল্লাহর গোলামি করবি, আমি আল্লাহর ইবাদত করবি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ চন্দ্র বানাইলাম, আমি আল্লাহ সূর্য বানাইলাম, আমি আল্লাহ নক্ষত্র বানাইলাম, আমি আল্লাহ পানি বানাইলাম। এগুলো বান্দা আমি আল্লাহর জন্য বানাই নাই। এ চরপজনের মুসলমান, উসমানগণের মুসলমান, ভালো করিয়া শোনো, আল্লাহ তাআলা বলেন, সবগুলো বান্দা আমি আল্লাহ তোদের জন্য বানাইলাম, এগুলো বান্দা তোদের গোলামি করবে। আর বান্দা আমি আল্লাহ যে উদ্দেশ্য করে তোদেরকে বানাইলাম, বান্দা তোরা আমি আল্লাহর গোলামি করবি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোদেরকে যে দুনিয়ার ভিতরে পাঠাইলাম, তোদের জবান দিয়ে যখন আমি আল্লাহর গুণগান করো, আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর দিলটা বান্দা তোর জন্য বড় খুশি হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার লাইনের দিকে তাকাইয়া দেখো, রাঁধুনি যখন রান্না করে বলে রান্নাটা বড় চমৎকার, তখন রাঁধুনি খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দার জবান দিয়ে যখন আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর গুণগান করে, আল্লাহ তাআলা বলেন আমার দিলটাও বান্দার জন্য বড় খুশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা যে জবান আমি আল্লাহ তোকে দান করলাম, এই জবান আমি আল্লাহর জন্য খরচ করবি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মানুষগুলো জবানগুলো দুনিয়ার পিছনে খরচ করে, নেতা নেত্রীর পিছনে জবানটা উচ্চ আওয়াজে কণ্ঠে আওয়াজ দিয়ে বলে আমার ভাই তোমার ভাই। আর কোরআনের মাহফিলে আসলে, কোরআনের ময়দানে আসলে, ইসলামিক ধর্মীয় অনুষ্ঠানে আসলে মানুষের জবানটা খুলে না। এ আল্লাহর গোলাম আওয়াজ দিয়ে বলেন, এই জবানের মালিক কে? আর জোরে বলেন, এই জবানের মালিক আল্লাহ। এই জবান বন্ধ করে দিতে পারে কে? এই জবান আল্লাহ তাআলা সেকেন্ডের ভিতরে বন্ধ করে দিতে পারে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কয়েকদিন বা 2 মাস 1-1.5 মাস আগে একজন বক্তা বয়ান করে স্টেজের ভিতরে, এইভাবে বয়ান করে, আলোচনা করে, হঠাৎ বয়ান করার ভিতরে তার জবানটা বন্ধ হয়ে গেল, আর সামনে বয়ান করতে পারে না। এত চেষ্টা করলো, বয়ান আর করতে পারে না। সারা বাংলার ওলামায়ে কেরাম তার জন্য দোয়া করলেন। দোয়া করার বদৌলতে 2-3 দিন পরে আবার তার নিজের কণ্ঠগুলো আবার ফিরে পেয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝায়, বান্দা আমি আল্লাহ তোকে জবান দিলাম, আমি আল্লাহ এই জবানটা আমি আল্লাহ বন্ধ করে দিতে পারি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জবান খরচ করব কার জন্য? আর জোরে বলেন, বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমি আল্লাহর প্রশংসা করো,
যখন আমি আল্লাহর গুণগান করো আমি আল্লাহ তোর জন্য খুশি হয়ে যাই। বান্দা কিভাবে প্রশংসা করবা আল্লাহ তাআলা তাও শিখাইয়া দিয়েছেন, বান্দা তুমি এইভাবে প্রশংসা করবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে বলি আল্লাহু আকবার। ঠান্ডা লাগে? আওয়াজ দিতে রাজি আছি না? হ্যাঁ, আমি যদি চিল্লাই বলতে পারি আপনারা পারবেন না ইনশাআল্লাহ? পারবেন সবাই? আওয়াজ দিতে পারবেন কোরআনের জন্য? কোরআনের পক্ষে আওয়াজ দিতে পারবে ইনশাআল্লাহ? সবাই দুপুরে ভাত খাইছেন তো? হ্যাঁ, মুমিনদের আওয়াজ, মুমিনদের কণ্ঠ, মুমিনদের কণ্ঠের আওয়াজ এত ছোলো হতে পারে না, কারণ বেঈমান নাস্তিক উৎপেতে রয়েছে। আর দেখেন বাংলার জমিনে ৯৫% মুসলমান, ৫% অন্য অবলম্বী ধর্মের মানুষ। এদের সামনে ৯৫% মুসলমান মাথা উঁচু করে কথা বলতে পারে না, কারণ একটাই হলো মানুষের ঈমানটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। নারায়ে তাকবীর স্লোগানের আওয়াজ মানুষ দিচ্ছে না, কারণ মুসলমান আজকে থেকে সজাগ হও। তোমাদের রক্তের ভিতরে ওমরের রক্ত, তোমাদের রক্তের ভিতরে খালিদ বিন ওয়ালিদের রক্ত, তোমাদের রক্তের ভিতরে হযরত আলীর রক্ত। যখন মুসলমান ঈমানের পাওয়ারটা বাড়ায় দিয়ে হুঙ্কার দিবে, এই নাস্তিক বেঈমান, এই লাল কুত্তার চামড়া বাংলার জমিন থেকে পালাইতে রাস্তা খুঁজে পাবে না, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আর জোরে বল ঠিক কিনা? আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ওসমানগঞ্জের মুসলমানের আওয়াজ আমি শুনছি অনেক জোর, তাদের কণ্ঠের আওয়াজ মাইকের চাইতে মনে অনেক জোরে হয়। আমি কিন্তু খবর নিছি, ঠিক আছে, অনেক, কিন্তু তো সোলো দেন, তারা তো জোরে দিতে রাজি আছি সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আল্লাহ, কোরআন সুন্নাহর আল্লাহ। আজকের মাহফিল ওলামা একরাম যেখানে, ওলামা একরাম নাই যেখানে, কোরআন সুন্নাহর আল্লাহ। এই দিক দিয়ে তো পড়ে না, কানে শোনা যায়, বক্সের আওয়াজ যায়। হ্যাঁ, শোনেন, আমার সাথে যদি আপনারা হ্যাঁ না বা যদি নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি না বলেন, তাহলে কিন্তু আলোচনার সামনের দিকে আগায় না। মানে আমি মনে করি কি যে আমার ভাষা বুঝেন না, আমার বাড়ি বরিশাল, আমার ভাষা বুঝতে সমস্যা হয় আপনাদের। হ্যাঁ, তাহলে যদি একটু আওয়াজ দেন তাহলে মনে করি যে আমার ভাষাটা আপনারা বুঝতেছেন। শোনেন, আল্লাহ তাআলা সব জিনিস জোড়ায় জোড়ায় বানাইছেন। জান্নাত জাহান্নাম এক জোর, ঠিক না? নারী এবং পুরুষ এক জোর। নারী এবং পুরুষ যদি এক জোর না হইতো তাহলে আমরা কখনোই দুনিয়াতে আসতে পারতাম না, ঠিক না? মাহফিলের ময়দানে এক জোর বক্তা এবং শ্রোতা। আপনারা যেইভাবে আওয়াজ দিবেন আমার আলোচনার সেইভাবে সেই গতিতেই সামনের দিকে আগাবে, তাহলে আমার মনের ভিতরে জাগবে যে এরা আমার আলোচনা বুঝতেছেন। রাজি আছি তো সবাই? হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর প্রশংসা যখন করো আমি আল্লাহ বড় খুশি। আমি আল্লাহ তোর জন্য বড় খুশি হয়ে যাই। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন আমার দিলটা তোর জন্য বড় খুশি। এই জবান দিয়া কাকে ডাক দিব? আর জোরে বলেন। এই জবান দিয়ে একমাত্র আল্লাহকে ডাক দিব, কারণ এই জবানের মালিক একমাত্র আল্লাহ। ইবাদত করব কার? আর জোরে বলি।